রাষ্ট্রীয় বিধান কি বলে? রাষ্ট্রীয় বিধান দেখলে পরে ক্ষমতা থাকলেও আর এইদিকে যায় না, কারণ 14 বছর জেল কাটানো লাগবে। ইসলামী শরীয়ত বলে বালেগ বালেগা হয়ে গেলে বিয়ে শাদিতে কোনো বাধা নাই, ঠিক না ঠিক? দেশের আইন কি বলে? মেয়ের 18 বছর হওয়া লাগবে, এর আগে গেলে পুলিশ যাইব বাড়িতে। এই আইনগুলোর মাধ্যমে আমাদের দেশে ইসলামকে কি জয়ী করা হলো না পরাজিত? আইনের সিপায় পরেই একজন মুসলমানের ক্ষমতা থাকলেও, অর্থ সম্পদ থাকলেও তার ছেলেকে 21-এর আগে বিয়ে করাতে পারবে না, মেয়েকে 18-র আগে বিয়ে দিতে পারবে না। অথচ আমাদের দেশে বর্তমান যেই আবহাওয়া, এই ক্ষেত্রে একটা ছেলে 15-র আগেই বালেগ হয়ে যায়, একটা মেয়ে 12-র আগেই বালেগা হয়ে যায়। এতদিন পর্যন্ত তাকে গুনাহ ছাড়া, গুনাহ মুক্তভাবে একটা মুসলিম পরিবারে আপনি কোন জাল দিয়ে আটকায় রাখবেন? যারা চাইবে আটকাতে পারবে, যারা চাইবে বিয়ে শাদী যেন দিতে পারে, এই স্বাধীনতা যেন দেওয়া হয়। উদাহরণ দিলাম আপনাদেরকে। হাজার হাজার মানুষ, হাজার হাজার উলামায়ে কেরাম আন্দোলন করেছে, ইসলামের কোনো একটা বিধি বিধানের সাথে সাংঘর্ষিক আইন হইলেই উলামায়ে কেরাম ডাক দেন, আপনারা সারা বাংলাদেশের তৌহিদি জনতা জায়গায় জায়গায় প্রতিবাদের ডাক দেয়। কিন্তু যাদেরকে আল্লাহ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ক্ষমতা দিয়েছেন, তারা ইসলামী মূল্যবোধ ভিতরে রাখে না। এটা গেল সংসদের চিত্র। এবার আসেন মফস্বলে আসি। বহু জায়গায় ওয়াজ মাহফিলে 144 অর্থাৎ 144 দ্বারা জারি করা হয়েছে। বহু জায়গায় ওয়াজ বন্ধ, ওয়াজ হবে না। কেন হবে না? যে উপর মহলের পারমিশন নেই। অথচ একটু দূরেই কনসার্ট হচ্ছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা ঈশা তারা নাচতেছে, সাউন্ড বক্স বাজাইতেছে, মেলার মতো জমায়া বিশাল জংশন। যারা অনুমতি দিয়েছে আর যারা বন্ধ করেছে, গানের অনুমতি ঠিকই দিছে এবং পুলিশে আবার পাহারাও দেয়। দরখাস্ত জমা দিয়েছে, আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে ঢাকা থেকে আনছি, বিদেশ থেকে আনছি শিল্পী, এদের উপরে যেন কোনো অপমানজনক না হয়, প্রতিবাদ না হয়, কোনো মসজিদের মুসল্লিরা যেন কোনো কিছু করতে না পারে। কয়েক প্লাটুন, কয়েক গাড়ি পুলিশ গিয়া পাহারা দেয়। আর কোরআনের তাফসির মাহফিলে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তা বলেন, বাধা দেয়, অনুমতি দেয় না। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোরআনের আলোচনা হবে, মুমিনরা শুনবে। এই অনুমতি জমিনের কোনো সরকারের দেওয়ার প্রয়োজন পড়ে না। সবচাইতে সৃষ্টিকর্তা নামক সরকার অনুমতি দিয়ে রাখছেন। ও পয়গম্বর, কোরআনের আলোচনা শুনাইতে থাকেন, সমস্ত মুমিনরা কোরআন থেকে পরিপূর্ণ ফায়দা পাবে। বর্তমান সময়ে আমরাও দেখতেছি, এই পর্যন্ত যা দেখলাম, আল্লাহ তো ক্ষমতা দেন যারা ইসলাম এবং মুসলমানদের গুরুত্বই বুঝেন না, ফাসেকদের হাতে ক্ষমতা বেশি দেন কেন? প্রশ্ন জাগেনি না জাগে না? কোন জায়গায় যদি একজন নামাজি দাঁড়াইছে আর একজন কিছু নামাজ পড়ে কিছু না, তাদের সাথে আরেকজন দাঁড়াইছে নামাজ একদমই পড়ে না, তবে লোকটা বালা, আরেকজন আছে 60 জন প্রতিদ্বন্দ্বী, এক ইউনিয়নের চেয়ারম্যান, দেখা গেল ফাঁস করে কোনটা সবচেয়ে খারাপ, যেটা ঠিক আরো আসতে কোন কেউ এমন চিত্র আছে না নাই? আল্লাহর জমিন, আল্লাহর মুলকিয়ত, একটা ওয়ার্ড কমিশনার সহ, ওয়ার্ড মেম্বার সহ
সমস্ত রাজত্বের মালিক কে? যাকে চান তাকে দান করেন। আল্লাহ এই ফাসিকদেরকে কেন দান করেন? কারণটা কি? এই প্রশ্নটা বুঝে আসছে কিনা আপনারা দেখে নেন। আমি শুরুতে বলছিলাম আর একটা কথা, যে এই জমিনের মধ্যে এমন অনুষ্ঠানও হয়, ইমানদার মুমিন নফসের দুকায় পরে, গুনাহ করে, গোপনে নীরবে বেশ শর্মিন্দা হইয়া, কিন্তু এমন নালায়েকও আছে এই জমিনে, সকলে একসাথে মিলে চান্দা দিয়া মাইক মেরে গুনার আয়োজন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবার সামনে আনি, তাহলেই মোটামুটি বুঝে আসবে কেন আল্লাহ ফাসিকদেরকে ক্ষমতা দেন। 95% মুসলমান যদি চায় যে এই জমিনে, মুসলমানদের জমিনে, মুসলমানদের কল্যাণে কোরআনের আইন শাসন, ইনসাফের আইন কানুন চালু করতে হবে। মাছ যেমন পানি ছাড়া সুখ শান্তি মিলে না, তোমরা তো ইহুদি খ্রিস্টান বেঈমান নও, তোমরা মুসলমান। কোরআনের বিধান ইনসাফ কায়েম হওয়া ছাড়া মুসলিম সমাজ শান্তি পাবে না। আপনারা শুনেছেন গতকাল জাতীয় মসজিদের খতিব মহোদয়, খতিব সাহেব বয়ান করেছেন, হাদি শহীদ হলো, তার বিচার হবে। কখন করবেন বিচার? আমরা তো আশা পাই না। এখন 1 বছরের প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল তারা ক্ষমতায়। কয়টা বিচার দেখাইতে পারছে? শুধু তারা না, কোনো আদালতেই, কোনো সরকারেই তো কাঙ্ক্ষিত অনুযায়ী বিচার ব্যবস্থা চালু করতে পারে নাই। তার একটাই কারণ, ওই ইংরেজদের শাসন ব্যবস্থা লটকায়া ঝুলাইয়া রাখছে। মামলা যেন এমনভাবে ঝুলে থাকে, মার্ডার করে যেই জন মামলা ঠিকই হয়, জামিনে আইসা তার জিন্দিগি তার মতো করে কাটায়া যায়। রায় হয় তখন 10 বছর আগেই মরে গেছে যখন। যার বিরুদ্ধে রায় হয়েছে যাবজ্জীবনের জেল, অমুক কই, প্রতিপক্ষ উকিলে দাঁড়ায় মহামান্য আদালত, আমার মুয়াক্কেল বিগত 10 বছর আগেই মারা গেছে। এই হলো বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা। ও মুসলমান ইমানদার, পানিতে মাছ সুখী হয়, মাছের শান্তির জায়গা যেমন পানি, মুসলমানদের শান্তির জায়গা হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তি মিলবে না। যত স্লোগান দেন, গণতন্ত্রের স্লোগান দিবে, গণতন্ত্রের বাহানা শোনাবে, ইংরেজদের ওই বাহানাগুলো ঝুলানো যতদিন বাতিল না হবে ততদিন পর্যন্ত মানুষের কপালে, চোখের সামনে শান্তি আসবে না। কিভাবে আনতে হবে? কিভাবে আনতে হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বর্ণনা করেছেন। নবীজির এক হাদিস আপনাদেরকে শোনাই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আল্লাহ কোনো ক্ষমতা দিনদারের হাতে কেন দেন না, ফাসিকদের হাতে কেন দেন? এর একটা উত্তর হলো, মুসলমানদের তো বুটের অভাব নাই। মুসলমান যদি ইসলামের পক্ষে বুট দেয়, এই দেশে 95 তো বুট পড়ব। কি বলে? মুসলিম শব্দটা লেখা আর অমুসলিম। মুসলিম শব্দ লেখা থাকলে যদি শিল মারা হয়, 95 বুট পড়বে। বুটের তো অভাব নাই, কিন্তু ক্ষমতা নাই কেন? যেই বুটারদের অন্তরে ইসলামের চাহিদা নাই। মুখে ঠিকই বলে আমি মুসলমান, কিন্তু ইসলামের শাসন কায়েমের জন্য চেষ্টা করে নাই, 2 কদম হাঁটে নাই জীবনে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করবেন, উসুলে করবেন, নিয়মে করবেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর রাসূল বলেন, এই জমিনে ও আমার উম্মত, জমিনে অন্যায় দেখলে প্রতিবাদ করবা হাত দ্বারা, এরপরের যারা প্রতিবাদ করবা মুখ দ্বারা, তারপরের যারা প্রতিবাদ করবা অন্তর দ্বারা। তিনটা শ্রেণী ভাগ করেছেন, কারণ সমাজের মুসলমান প্রত্যেকের যার যার আলাদা আলাদা অবস্থান, সবাইকে আল্লাহ সমান অবস্থান দান করেন নাই। ঠিক না বেটি? এই জমিনে তো দেখা গেল কোনো মানুষকে আল্লাহ দৌলত দিয়েছেন কিন্তু লাঠি দেন নাই। সম্পদ আছে, লাঠির জোর নাই, আছে না নাই? আবার এমন মানুষও আছে লাঠির জোর টনটনা, পয়সার জোর নাই। আবার এমনও তো আছে লাঠিও যেমন পয়সাও এমন। আবার এমন মানুষও আছে লাঠিও নাই পয়সাও নেই। ঠিক না বেটি? আল্লাহর রাসূল এই জন্যই বর্ণনা করেছেন তিনটা শ্রেণী। আমার উম্মতেরা রে, তিন শ্রেণীর যে কোনো একটাই তো থাকতে পারবা। আল্লাহ যাকে লাঠির জোর দিয়েছেন, শক্তি দিয়েছেন, হাত দ্বারা প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ হবে হাত দ্বারা বলতে দুই হাত বুঝান নাই। হাত দ্বারা বলতে আল্লাহ বুঝিয়ে, আল্লাহর রাসূল বুঝিয়েছেন ক্ষমতা, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবা। দুই নাম্বার, ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা যাদের নাই, জবান দ্বারা, মুখ দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবা। সর্বনিম্ন স্তরের ইমানদার হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করবা। যারে আল্লাহ দৌলতের শক্তিও, ধনের শক্তিও দেন নাই, লাঠির শক্তিও দেন নাই, অন্তত অন্যায়কে মনে মনে ঘৃণা করতে বাধা আসেনি। ইমানের হালত এবার বুঝেন। এই জমিনে অন্যায় হয়, মুসলমান পরিচয় দিয়ে অন্যায়ের পক্ষে যায় এমন মানুষ আছে না নয়? মুসলমানদের খলিফা, ইসলামের চর্চাও তখন খুব বেশি হতো। এমন কি বাগদাদ থেকে পড়াশোনা করার জন্য আমাদের এই বাংলা ভূখণ্ডে মানুষ আসত। আমাদের ঐতিহ্য তখন ছিল এমন, বড় জান্নেওয়ালা আলেম ওলামারা এখানে তৈরি হয়েছিলেন। বুখারা, সমরকন্দ থেকে তারা এখান থেকে ইলম নিতেন। কায়েম হয়ে গেল ইসলামী আদালত। খলিফা গেলেন পাখি শিকারে, সাথে দু চারজন নিয়ে গেছেন। হঠাৎ করে খলিফার অজান্তে উনার লক্ষ্য ভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে তীর ফুসকে গিয়া একদিকে দিছেন, অন্যদিকে চলে গিয়া ঝুপড়ির ভিতরে একজন মহিলা বিধবা, তার সন্তান একটা, স্বামী নেই, অন্য কোনো সন্তানও নয়, একটা ছোট বাচ্চা রেখেই তার স্বামী বিদায় হয়েছেন। এই মহিলাটা ছাগল রাখালি করে, বাচ্চাটারে লালন পালন করে। এই তীর গিয়া এতিম বাচ্চার গায়ে লাগছে। এতিম বাচ্চা তো মারা গেল। দুঃখিনী মা সহ্য করতে পারেন নাই, সদ্য বেদুবা স্বামী হারাইলেন, চোখের সামনেই বাদশার আঘাতে এতিম শিশু মারা গেল। বিচার দেওয়া হলো বাদশার বিরুদ্ধে ইসলামী আদালত কাজী সাহেবের কাছে। কাজী সাহেব তলব করলেন বাদশাকে কাঠগড়ায় দাঁড়াতে। ইনসাফ যদি কায়েম হয় ইসলামী আদালত, আমির ফকির বিচারের সামনে সব সমান। ওইখানে কারোর দাম বেশি, কারোর দাম কম, ভিভিআইপি বলতে ওইগুলো আর থাকবে না। এখনকার সময়ে আমরা যেই ভিআইপি জেলখানা দেয়, শ্বশুর বাড়ির চেয়েও আরাম।
5 থেকে 10 জাতের খাবার যদি 3 বেলা গরম ভাত ওইখানে খাওয়া যায়, গান গাওয়ার লাগিন হারমোনিয়াম দিছে কেন লাগি নাই তো বেরিয়ে বুঝে আসতেছে। মুসলমান ভাইয়েরা আমার, কাজী সাহেব তলব করলেন কাঠগড়ায় হাজির হও। কেমন সাহসী বিচারক, বাদশাকে তলব করলেন সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াও। মামলা সামনে দাঁড়িয়েছে। তখনকার সময়ের ব্যবস্থা অনুযায়ী পোশাক ছেড়ে দিয়ে আসামির বেশে সামনে দাঁড়িয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বাদশাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে তা কি সত্য? আংশিক সত্য, বাচ্চা মারা গেছে এটা সত্য, কোনো সন্দেহ নেই। আমার হাত থেকে মারা গেছে এতেও কোনো সন্দেহ নাই। তবে আমি ইচ্ছাকৃত মারি নাই, অনিচ্ছাকৃত ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ইসলামী আদালত বিচার কিন্তু তোমার হবেই। খুনের বদলা খুন, এই বাচ্চার রক্তের বদলা নিবে তার মা তোমার রক্ত জড়ায়া। আর যদি হদ দিয়ে জরিমানা দাও, পরিমাণ নির্ধারণ করা হলো কোনটা করবা, যেহেতু অনিচ্ছায় হয়েছে সুযোগ একটা থাকবে। বাদশাহ তার জরিমানা দিয়ে বিধবা নারী বাঁচার ব্যবস্থা করে দিলেন। ইসলামী আদালত ইনসাফের বিচার দেখে বাদশাকেও ছাড় দেওয়া হয় নাই আদালতে। এই দৃশ্য দেখে মুসলমান নারী, ইয়েতিমের মা চোখের পানি মুছেন আর বলেন আল্লাহর শুকরিয়া, এমন ভূখণ্ডে তাকি আমি ফকির আর গরিব হই, বাদশাকেও ছাড় দেওয়া হয় না। উনি চলে গেলেন। লোক সমাজ এখানে যারা উপস্থিত, বাদশাহ জায়গায় দাঁড়ায় বলতেছে আল্লাহর শুকরিয়া, আমার দেশে এমন একজন কাজী আছেন, আমি যেই দেশের মুসলমানদের আমির আনার দায়িত্ব পালন করি, খলিফা হয়েছি, আমার দেশে এমন একজন বিচারপতি, প্রধান বিচারপতি কাজী আছেন, যিনি বাদশাকেও ছাড় দিতে রাজি না, ছাড় দেন না, ভয় নেই। খুশি হয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনার প্রতি মর্যাদা আমার আরো বেড়ে গেছে অনেক গুণ। আল্লাহর কসম, যদি আপনি সামান্য হেরফের করতেন আমার কারণে, আমি তরবারি নিয়ত করেই নিয়ে আসছিলাম, আপনার গর্দান বডি থেকে আলাদা হয়ে যেত। কারণ এই চেয়ারে এমন একজন লোকেই বসবে যে নাকি বাদশাকেও ছাড়বে না, ফকিরকে জুলুম করবে না। শুকরিয়া আদায় করে বাদশাহ যখন থামলেন, কাজী সাহেব পিঠের ভিতর থেকে ব্যাটটা বের করলেন। শুনো, আমার তলব যদি তুমি না মানতা, আমিও নিয়ত করে এসেছিলাম। আমাকে আল্লাহ এমন এক মসনদে বসিয়েছেন, যেইখানে বসে যদি ইনসাফের বিচার করতে না পারি, তুমি বাদশাহীর গরমে যদি আমার হুকুম না মানো, আমি কসম করে বলেছিলাম এই বেত ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত তোমার পিঠেই আমি চালাতে থাকতাম। এমন ইনসাফ কায়েম হবে, এমনটা দেখতে পারবো যারা আল্লাহর পাওনা আদায় করে না, হক হালাল বুঝে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক, আল্লাহর দিন কায়েম হোক। যুব সমাজকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
আমাদের যাতে উজু স্ট্যান্ড যারা আছে আমরা মাঠে হাতের বাম পাশে আমরা চলে যাবো উজু স্ট্যান্ড যার ব্যবস্থা আছে উজু স্ট্যান্ডটা সেরে আমরা মাঠে দ্রুত প্রবেশ করবো। যাবেন গা লাগাইতে পারো নিচে কালারে ফিরে ফেলে দিন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلاح هيا على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমরা কাজ করে বসে যাব অনেক ভাই আছে তারা আসলে করে যাওয়া নামাজ সময় অনুষ্ঠিত অনুষ্ঠান